যজ্ঞ করো, বাজনা বাজাও, ঘি দাও, আগুন দাও, যাই পারে দাও, ইন্দ্র শব্দ বাদ দিয়ে যজ্ঞ করো। অসম্ভব, হতেই পারে না। আমি গোপাল, আমার নাম কানাই, আমার যুক্তি আপনারা লঙ্ঘন করতে পারবেন না। অনেক দূর থেকে কষ্ট করে এসেছেন যজ্ঞ করার জন্য, তাই হাত জোড়ে করে অনুরোধ করছি, ইন্দ্র শব্দ বাদ দিয়ে যজ্ঞটা করুন। অসম্ভব, হতেই পারে। ঋষিমুনিদের থামিয়ে দিয়েছে কানাই। এবার ঋষিমুনিরা তো রেগে গেছে, যজ্ঞ করতে বসেছে, সেইখানে নন্দের বেটা এসে এইভাবে বাগড়া দিচ্ছে কেন? বাগড়া দিচ্ছে, এই ও শান্ডিল্য, হ্যাঁ বলেন। ও কশ্যপ, পরশপ, ও কাশ্যপ, এই মধুকুল্ল, এগুলো কি বলুন দেখি, বলুন এগুলো কি? এগুলো হচ্ছে গোত্র, মানে এই ঋষি মুনিদের গোত্রে আমরা জন্মগ্রহণ করেছি। কাশ্যপ, শান্ডিল্য, ভরদ্বাজ, হংস ঋষি, মধুকুল্ল, গর্গ, এগুলো হচ্ছে আমাদের গোত্র। তারা সব ঋষি মুনি ছিলেন। তারাই এসে যজ্ঞ বন্ধ যখন করে দিয়েছে, তখন বলছে ইন্দ্রকে বাদ দিয়ে কেন যজ্ঞ করবো কানাই? পুজোটা করতে এসছি, যজ্ঞটা করতে এসছি তো ইন্দ্রের জন্যেই, তারপর সেটাই যদি বাদ দেবো তাহলে যজ্ঞ করার মানেটা কি? এইভাবে যদি তুমি বাধা দাও, আমরা যজ্ঞ করব না, আমরা উঠে ঘরে চলে যাব। যেই বলেছে উঠে ঘরে চলে যাবে, ওরে বাবা, সে নন্দ রাজা রেগে গিয়েছে কানের পথে, এই গোপাল, কেন বাধা দিচ্ছিস? তুই একটা গোয়ালার ছেলে, তুই একটা ঘোষ পাড়ার ছেলে, তুই মন্ত্রতন্ত্র জানিস না? তুই শাস্ত্র জানিস না? তুই বেদ পুরাণ পড়েছিস? ঋষি মুনিদের কাজে বাধা দিলে পাপ হয় বাবা, এভাবে বাধা দিতে নাই। তুই যা, খালকে যা, যা। ও মাইরা, ওই যে বললাম মাধুর্য, নন্দরাজা বলছে তুই শাস্ত্রের কি জানিস? নন্দরাজা এটা জানে না যে তার ছেলের জন্যই যত শাস্ত্র সৃষ্টি হয়েছে। বাবারা, রাষ্ট্রপতি যখন চেয়ারে বসেন তখন তিনি রাষ্ট্রপতি, তার সঙ্গে আপনি দেখা করতে গেলে আপনার 50খানা অ্যাপয়েন্টমেন্ট লেটার লাগবে। এমএলএ, এমপি, এই ওই তাই, মুখ্যমন্ত্রী, এই নানান ধরনের প্রোটোকল মেনে তারপরে আপনি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে পারবেন। কিন্তু রাষ্ট্রপতির ছেলে যখন রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যাবে, কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার লাগবে? লাগবে মাইরা? সে তো তার ছেলে। তাই কৃষ্ণ যখন জগৎ চালান তখন তিনি রাষ্ট্রপতির চেয়ারে বসেন, আর কৃষ্ণ যখন বৃন্দাবনে সে লীলা করেন তখন বাবার কোলে ঘুরে ঘুরে বেড়াতে তার ভালো লাগে। সেটাই হচ্ছে মাধুর্য, সেটাই হচ্ছে মাধুর্য। তাই নন্দরাজা বলছে তুই শাস্ত্রের কি জানিস? নন্দরাজা এটা জানে না যে তার ছেলের জন্যই সকল শাস্ত্র সৃষ্টি হয়েছে। আহা, তখন গোপাল বলছে বাবা, আমার যুক্তি যদি খণ্ডন করতে পারে ঋষি মুনিরা, তাহলে আমি নিশ্চয়ই চলে যাব। যে ইন্দ্রকে আমরা এতদিন ধরে পুজো করছি বৃন্দাবন ধামে, জীবনে আমরা তাকে চোখের সামনে কোনোদিন দেখিনি। একটা অহংকারী রাজা পায়ের উপর পা তুলে বসে থাকবে স্বর্গে, আমরা তাকে ভয় করে পুজো করব না ভক্তি করে পুজো করব? বলো মায়েরা, তোমরা ভগবানকে ভয় করে পুজো করো না ভক্তি করে? তাহলে ভক্তি, তাহলে যে দেবতার আমি পুজো করছি তাহলে ভক্তি করব। তাহলে ইন্দ্রকে যদি যজ্ঞ করতেই হয় তাহলে ভক্তি করে করব। তাহলে সে জীবনেও আমাদেরকে দেখতে এলো না, আমরা সুখে আছি না, ভালো আছি না, দুঃখে আছি না, কষ্টে আছি, একবার দেখার দরকার নেই? পায়ের পর পা তুলে তুমি রাজা হয়ে বসে থাকবে। ওই যখন পুজোর সময় হবে তখন ইন্দ্র 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 ইন্দ্র, সারা বছর কোনো খোঁজ নেই। কি বলছি বুঝে নিন, বেশি বিস্তারিত ব্যাখ্যা পারবো না বাবা, এক্ষুনি জেলে ঢুকিয়ে দেবে আমার। বেশি বিস্তারিত ব্যাখ্যা নয়, আপনারা বুদ্ধিমান, বুঝে নিন। তাই অহংকারী ইন্দ্রের যজ্ঞ পুজো বৃন্দাবন থেকে যাবেন না। তখন ঋষি মুনিরা বলছে তাহলে কি হবে? চলে যাব? বলে না না, চলে যাবেন কেন? যজ্ঞ করতে এসছেন, যজ্ঞটা করে যাবেন। তা কার নামে যজ্ঞ করব? তুমি তো ইন্দ্র পুজো বন্ধ করে দিচ্ছ, তা যজ্ঞটা কার নামে করব? শুনুন ঋষি মুনিগণ, জগতে দুই প্রকার মানুষ থাকে,
একজন বক 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 বেশি করে, কাজ খুব কম করে। আর একজন সারাদিন কাজ করে যায়, কথা কম বলে। কোন লোকটা জগতের ক্ষেত্রে উপকারী? যে কথা কম বলে আর কাজটা বেশি করে। ইন্দ্র কথা বেশি বলে, কাজ কম করে। কিন্তু চোখের সামনে এমন একজন দাঁড়িয়ে আছে যে কথা বলতে পারে না, যে চলতে পারে না, বলতে পারে না, অথচ বৃন্দাবনের সেবা করতে সে কোনোদিন ভোলে না। তার আজকের থেকে বৃন্দাবনে পুজো হবে। সে কে? সে হলো গিরি গোবর্ধন। বাবা, গোবর্ধন কথা বলতে পারে না, চলতে পারে না, কিন্তু আজকের গোবর্ধনের জন্যই বৃন্দাবনটা টিকে আছে। আমরা যখন কোথাও খিদে কাতর হয়ে যাই, গোবর্ধনে গিয়ে আমরা ফলমূল খেয়ে আমরা জীবন ধারণ করি। আমার গরুগুলো যখন ঘাস পায় না, ওই গোবর্ধনে গিয়ে কন্দমূল খেয়ে তারা জীবন ধারণ করে। যখন জল পিপাসায় মরে যায়, গোবর্ধনের সঞ্চিত জল খেয়ে আমরা জীবন ধারণ করি। তাহলে একটা পাহাড় হয়ে আজকে সে আমাদের রক্ষা করছে, গরুগুলোকে, বাছুরগুলোকে, বৃন্দাবনবাসীকে। আর আমরা তার একটা পুজো দিতে পারবো না বছরে? কৃতজ্ঞতা স্বরূপ, সৌজন্যতার বোধে। তাই ইন্দ্র পূজা বন্ধ হবে, গোবর্ধন পুজো। আস্তে গিরি গোবর্ধন মনে মনে বলছে, হে গোবিন্দ, আহা, একটা মানুষের প্রতি তোমার যেমন দয়া, একটা পাহাড়ের প্রতি তোমার তেমন দয়া। তোমাকে কি সেবা করতে পারি সে তো আমি জানি। এই গ্রীষ্মকালে তোমার চরণে গরম ছাড়া কিছু দিতে পারি না, শীতের সময় তোমার চরণে ঠান্ডা ছাড়া কিছু দিতে পারি না। অথচ তুমি দয়াময় বলে আমার নামে কত ভালো ভালো কথা তুলে ধরেলে। আমি নাকি বৃন্দাবনকে কত সেবা করি, পাথর হয়ে জন্ম নিয়েছি, তাই মনের মতো সেবা করতে পারি না। হে গোবিন্দ, যদি তুমি কখনো আমায় মানুষ করে জন্ম দিতে পারো, সেদিনে আমি আমার মনের মতো তোমার চরণে সেবা করব। গোবিন্দ মনে মনে বলছে, হে গোবর্ধন, কাঁদছিস? মানুষ করে যদি জন্ম দিই, কি করে আমায় সেবা করবি? গোবর্ধন বলছে, আমি কেমন করে সেবা করব প্রভু? আমার হৃদি বৃন্দাবনে বাস, হৃদি বৃন্দাবনে বাস, হৃদি বৃন্দাবনে বাস, হৃদি বৃন্দাবনে বাস। যদি করো কমলাপতি, ওহে ভক্ত প্রিয় আমার, ভক্তি হবে রাধা সতী, হৃদি বৃন্দাবনে বাস, হৃদি বৃন্দাবনে বাস। যদি কর কমলাপতি, ওহে ভক্ত প্রিয় আমার, ভক্তি হবে রাধা সতী, হৃদি বৃন্দাবনে বাস, হৃদি বৃন্দাবনে। আমার মন রূপ যমুনা কুলে, আমার মনের মধ্যে যেদিন তুমি বাস করবে হে গোবিন্দ, আমি কেমন করে তোমার চরণে সেবা করব। মন রূপ যমুনা কুলে, আশা বংশী বটমূলে, সদয় হয় সদাস ভেবে, সতত কর বসতি। গানটার মানে করতে হবে তো। এই গান কাঁচা বাদাম ভাজা বাদাম নয়, এসব গান সাহিত্যের গান। জনপ্রিয়তা পাওয়ার জন্য একটা রিলস বানিয়ে খুব জনপ্রিয় হয়ে গেলাম, ওতে সিঙ্গার তৈরি হয় না, ওতে গায়ক তৈরি হয় না। গায়ক তৈরি হতে গেলে গুরুর চরণে গিয়ে বসতে হয়, দিনের পর দিন সাধনা করতে হয়, গুরুর মারধর খেতে হয়, বকুনি খেতে হয়, শাসন পাওয়ার পর তবে একটা ভালো গায়ক হওয়া যায়।
এইসব গান মানুষের অন্তরের কোণের গান, ওই জন্য এর মধ্যে এত ভক্তি। কি ভাষা দেখুন, আমার মন রূপ যমুনা কুলে, আশা বংশী বটমূলে, সদয়ে হইয় সদাস ভেবে, সতত কর বসতি। আহা, দন্তেশ্বরের অনুপ্রাস বলছে সদয় হয় মানে দয়াবান হয়, সদাস ভেবে নিজের দাস মনে করে, সতত আমার হৃদয় বৃন্দাবনে করো বসতি, আমার হৃদয় বৃন্দাবনে বাস করো। কি কথা! সদয় হয় সদাস ভেবে, সতত করো বসতি, ধরো ধরো জনার্দন আমার পাপ ভার গোবর্ধন, ধরো ধরো জনার্দন পাপ ভারে গোবর্ধন। কাম আদি ছয় কংস চরে, ধ্বংস কর সম্প্রতি, হৃদি বৃন্দাবনে বাস, হৃদি বৃন্দাবনে বাস, যদি কর কমলাপতি, ওহে ভক্ত প্রিয় আমার, ভক্তি হবে রাধা সতী, হৃদি বৃন্দাবনে বাস, হৃদি বৃন্দাবনে বাস। নন্দরাজা বলছে, গোপাল আজ পর্যন্ত পাহাড় কি কখনো পুজো হয়েছে? বলে আজ পর্যন্ত হয়নি বলে আগে কখনো হবে না এমন কোন কথা আছে? আর পাহাড় পাহাড় কি বলছে শুনি, পাহাড় পাহাড় কি? গিরি গোবর্ধন কোন সাধারণ পাহাড় নয়, কেননা গিরি গোবর্ধনের জন্ম সাধারণ ভাবে হয়নি, গিরি গোবর্ধনের জন্ম হয়েছে গোলক বৈকুণ্ঠ ধামে। কেমন করে জন্ম হলো গিরি গোবর্ধন, কেমন করে এলো বৃন্দাবন, কি তার বৃত্তান্ত, চলুন এইবার সেই ঘটনা জানি। মায়েরা, আপনারা যারা যারা বৃন্দাবন গেছেন নিশ্চয়ই গিরি গোবর্ধন দর্শন আপনারা নিশ্চয়ই করেছেন। এই গিরি গোবর্ধনটা পৃথিবীর কোন পাহাড়ের অংশ নয়, গিরি গোবর্ধনের প্রথম সৃষ্টি হয়েছিল গোলক বৈকুণ্ঠ ধামে। এই গোলক বৈকুণ্ঠ ধাম থেকে কি করে আজকের বৃন্দাবনে এলো, এর ঘটনাটা আপনাদের এইবার বলবো, কেননা না জানলে গিরি গোবর্ধন ধারণ লীলাটা শুনে কোনো লাভই নেই। গিরি গোবর্ধন কে, কোত্থেকে এলো, কেন এলো, কি করে এলো, এটা জানতে হবে পুরো তত্ত্বটা, তবেই বুঝবেন যে গিরি গোবর্ধন ধারণ লীলাটা কেমন। চলুন তাহলে সেই ঘটনাটা আমরা জানি। গোলক বৈকুণ্ঠ ধামে আজ গোবিন্দের চরণে আত্মনিবেদন করছেন শ্রীমতী রাধা রানী, আত্মনিবেদন করছেন। সবাই একটু আপনারা এবার করজোরে বসবেন, এইখানে একটি পদাবলী আমরা আস্বাদন করব, রাধা গোবিন্দের আত্মনিবেদনের গান। আমরা তো প্রেম মানেই শুধু শিখেছি আই লাভ ইউ, এই প্রেমের কথা মানে আমরা কিচ্ছু জানি না, না আমরা প্রেমের মর্ম বুঝি, না আমরা প্রেম সম্বন্ধে কোনো আমাদের ধারণা রয়েছে। আমরা জানি একজন একজনকে খুব ভালো লেগেছে, বসে বসে পার্কে একটু বাদাম খাবো, হ্যাঁ বাইক নিয়ে একটু ঘুরে ঘুরে বেড়াবো, আর দুদিন পর সম্পর্ক আনন্দ শেষ হয়ে গেলে ব্যাস ছড়ে ফেলে দিয়ে নতুন আবার কারোর সঙ্গে ঘুরে বেড়াবো। এইটা ভালোবাসা নয়, এটা ভালোবাসার নামে কলঙ্কের অধ্যায়। কিন্তু প্রকৃত ভালোবাসা যারা বেসেছে, সবাই তো বাসে না, আমরা হয়তো কয়েকজন প্রকৃত ভালোবাসা বাসি। যারা প্রকৃত ভালোবাসা বেসেছে তারা জানে যে প্রকৃত ভালোবাসার মর্ম কি। দিনের পর দিন চলে যাবে, যুগের পর যুগ চলে যাবে, কিন্তু প্রিয়তম প্রিয়তমাকে ভোলা যাবে না, সেই হচ্ছে ভালোবাসা। তাই রাধারানী আজকে আত্মনিবেদন করছেন, সেই আত্মনিবেদনের প্রেমের গান আমরা একটু শুনবো, আপনারা সবাই একটু করজোরে আস্বাদন করবেন। আর একটা অনুরোধ, গানটা যখন গান গাইব আমরা, আপনারা মনে মনে ভাববেন যে আপনি হলেন রাধারানী। জীবনে হতে পারবেন না সেটা ঠিক কথা, আমরা হতে পারবো না, কিন্তু 5 মিনিটের জন্য ভাবুন যে আপনি রাধারানী। আপনি যদি রাধারানী হয়ে আপনি যদি কৃষ্ণকে পেতেন, তাহলে আপনি কেমন করে তার চরণে নিবেদন করতেন। বা আর একটা জিনিস ভাবুন, আপনি যাকে সব থেকে ভালোবেসেছেন জীবনে, তার কথা একটু মনে করুন, যে যাকে আমি সব থেকে ভালোবেসেছি তাকে যদি আমার সামনে পেতাম,
তার চরণে নিজেকে কিভাবে নিবেদন করতাম, সেই ভাবটা একটু মনের মধ্যে রাখুন, তাহলে গানটা বুঝতে সুবিধা হবে। চলুন হাত জোড়ো করে বসে গান শুনুন, আস্তে পারো মাত্রা। বধূ হে আমার বধূ, বধূ হে আমার বধূ হে, বধূ তুমি সে আমার প্রাণ, বধূ তুমি সে আমার তুমি সে আমার প্রাণ, তুমি সে আমার প্রাণ। তোমার চরণে আমি সকলি সপেছি, তোমার চরণে ধীরে ধীরে সকলি সপেছি, আমার কুল ছিল জাতি মান হে, বধূ তুমি সে আমার গো কলঙ্কি বলিয়া ডাকে সব লোকে। কথা নয়, কথা নয়। কলঙ্কি বলিয়া ডাকে সব লোকে, আমার তাহাতে নাহি কো দুঃখ, ও গো বধূ হে আমি কলঙ্কি বলিয়া ডাকে সব লোকে, আমার তাহাতে নাহি কো দুঃখ, বধূ তোমার লাগিয়া কলঙ্কের হার আমার গলায় পড়িতে, বধূ তোমার লাগিয়া কলঙ্কের হার গলায় পড়িতে, আমি সতী বা অসতী এ তো তোমাতে বিদিত, আমি তোমার চরণ ছাড়া কিছু জানি না হে, তোমার চরণ ছাড়া জানি না, ও যে আমার জীবন মরণের গতি, আমি তোমার চরণ বিনা জানি না, ও যে আমার জীবন, ও যে মরণের গতি,
আমি সতী বা অসতী এ তো তোমাতে বিধিত, আমি ভালো মন্দ নাহি জানি। বধূ হে আমার বধূ আমি সতী বা অসতী এ তো তোমাতে বিধিত, আমি ভালো মন্দ নাহি জানি। চণ্ডীদাস কয় আমার সর্বস্ব ধন তোমার চরণ চণ্ডী দাস কয় সর্বস্ব ধন তোমার চরণ খানি। আমি বেড়াইব ব্রজের দ্বারে দ্বারে, আমি বেড়াইব ব্রজের দারে দারে কৃষ্ণ কলঙ্কের হার, এই কলঙ্কের হার আমি গলায় পরে, আমি বেড়াইব ব্রজের দ্বারে দ্বারে কলঙ্কের হার গলায় পড়ে আমি বেড়াইব ব্রজের দ্বারে দারে কৃষ্ণ কলঙ্কের হার গলায় পরে আমার ডান দিকটা যে যা বলে বলুক লোকে, আমি পাগলিনী ভিখারিনী হয়ে দাঁড়াই ব্রজের, আমি কৃষ্ণ কলঙ্কিনী হয়ে বেড়াই ব্রজের, আমি পথের ধুলায় গড়াগড়ি দিয়ে বেড়াই ব্রজের, আমি কৃষ্ণ কলঙ্কিনী হয়ে মুখে কৃষ্ণ 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 বলে বেড়াই ব্রজের দ্বারে দ্বারে। বেড়াই ব্রজের দ্বারে দ্বারে, বেড়াই ব্রজের দ্বারে দ্বারে। চণ্ডীদাস কয় সর্বস্ব ধন তোমার ওই চরণ খানি, বধূ তুমি সে আমার প্রাণ, বধূ তুমি সে আমার প্রাণ। এই হচ্ছে গান, এই হচ্ছে পদাবলী। 3 ঘন্টা গান গাইবো, একখানাও পদাবলী নাই, ভেজাল কীর্তন ছাড়া কিচ্ছু নয়। এই যেটু আসরে বসে আছে ওনারা প্রাচীন দিনের মানুষ। আগেকার দিনে তো কীর্তনিয়ারা কোনো কথাই বলতো না, পদ আখর পদ আখর পদ আখর, এই ছিল গান। সে গান শুনলে আপনাদের একটাও লোক এখানে বসে থাকবে না, সব বাড়ি যাবে, সব বাড়ি যাবে। আমরা যদি সে গান ধরি, আমরা কি জানি না গান জানি, সেসব গান আমরা জানি, শিখেছি। পদ আখর কোনো কথা হবে না। যদি সে গান শুরু করি অরিজিনাল, এখানে একটা লোক থাকবে, সব টোটো ধরে বাড়ি যাবে।
সেইটাই হচ্ছে অরিজিনাল কীর্তন। ওনারা শুনেছেন নন্দকিশোর, রাধারমণ কর্মকার, যামিনী মুখার্জি, দুর্গাদাস বিশ্বাস, নন্দকিশোর, এনাদের সব গান, এসব বিখ্যাত গান। এসব গান শুনে কোনো লাভ নেই। যে গানে পদ নাই সে গান কীর্তন হতেই পারে না। রাধারানী এই গান গেয়ে গেয়ে গোবিন্দের চরণে আত্মনিবেদন করছেন, আর নয়নের বিন্দু বিন্দু জল বুকের মধ্যে জমা হচ্ছে। প্রেমের মাধুর্য, প্রেমের মহিমা এমন, চোখের জল বুকের মাঝে জমা হয়ে পাথর হয়ে গেল। সেই পাথর রূপে রাধারানীর বক্ষ মাঝে প্রথম জন্ম নিল গোবর্ধন। গোবর্ধন বলে উঠল, হে প্রভু, আজ যদি তোমাদের এই বৃন্দাবনে, এই আমাদের গোলক বৈকুণ্ঠে এই প্রেম হয়, তাহলে বৃন্দাবনে কেমন লীলা হবে? আমি কি সে লীলা দর্শন করতে পারবো না? গোবিন্দ বললেন, শোন গোবর্ধন, রাধারানীর বক্ষ মাঝে যার জন্ম, সে যদি আমাদের প্রেম না দেখে তো দেখবেটাকে? ওরে, আশীর্বাদ করলাম, ত্রেতা যুগের শেষ লগ্নে তুই জন্ম নিবি দ্রোণ পর্বতের ঘরে, আর দ্রোণ পর্বত থেকে কালের গতিতে তুই যাবি বৃন্দাবন ধামে, আর আমাদের রাধা গোবিন্দের প্রেমের লীলার সাক্ষী হয়ে চিরকাল বৃন্দাবনে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে। যা, আশীর্বাদ দিলাম। গোবিন্দের আশীর্বাদে রাধারানীর বক্ষ মাঝের গোবর্ধন পাথর প্রথম জন্মগ্রহণ করলো পৃথিবীতে দ্রোণ পর্বতের ঘরে। সেই জায়গাটার নাম কি বাবা? সেই জায়গাটার নাম হচ্ছে দেরাদুন। দেরাদুন নাম শুনেছেন? ও মায়েরা, দেরাদুনের একটা চাল বিখ্যাত, বাসমতি চাল, দেরাদুন চাল। ওই দেরাদুন আগে নাম ছিল দেরাদ্রোণ, অপভ্রংশ হয়ে এখন হয়েছে দেরাদুন। ওই দ্রোণ পর্বতের ঘরে জন্ম নিল গোবর্ধন। সঙ্গে সঙ্গে ভগবান শ্রীবিষ্ণু পুলস্ত ঋষিকে দর্শন দিলেন। পুলস্ত, প্রভু বলো প্রভু কি আজ্ঞা? পুলস্ত, শুধু যোগ ধ্যান নিয়ে থাকলে চলবে? যাও, গিয়ে তুমি তীর্থ ভ্রমণ করে এসো। ঠিক আছে প্রভু, তীর্থ ভ্রমণ করতে যাব, তাহলে বেরিয়ে পড়ি। দাঁড়াও, একা যাচ্ছ কোথায়? একা যাওয়া যাবে না। তাহলে কাকে সঙ্গে নেব? ভক্ত সঙ্গে নিয়ে যাবে। ভক্ত কোথায় পাবো প্রভু? গোবর্ধনকে নিয়ে যাবে। হ্যাঁ, গোবর্ধন সে দ্রোণের ছেলে, দ্রোণ পর্বত, একটা পাহাড়, ওকে আমি কি করে নিয়ে যাব? একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? একটা পাহাড়কে কোলে করে নিয়ে তীর্থে যাব? বলে হ্যাঁ, যেতেই হবে, আমার আজ্ঞা। তাই হবে, ভগবান আজ্ঞা দিয়েছে, যেতেই হবে। গিরি গোবর্ধনে কহে শুনহ বচন, গিরি গোবর্ধনে কহে শুনহ বচন। এইটা গোবর্ধন? আহা গো, ও মায়ের একদম গোবর্ধনের মতো দেখতে। দেখো মায়ের নাক মুখ চোখ দেখা একদম পাথরের মতো, টিলা টিলা। আহা গোবর্ধন, আহা যাবে নাকি? গিরি গোবর্ধনে কহে শুনহ বচন, তুমি কি করিবে বলো তীর্থের ভ্রমণ। গিরি গোবর্ধনে কহে শোনো মোরে বাণী, লোক মুখে শুনি আমি সাধক আপনি, লোক মুখে শুনি আমি সাধক আপনি, আমায় কোলে করে নিয়ে চলো, কোলে করে নিয়ে চলো, তবেই আমি তীর্থে যাব, কোলে করে নিয়ে চলো, তবেই আমি তীর্থে যাব, কোলে করে নিয়ে চলো। আমাকে কোলে করে নিয়ে যেতাম, তোকে কোলে করে নিয়ে যাবো। কি শখ দেখেছো কিরকম? একটা পাহাড় হয়ে কোলে উঠবে। এই তুই তো একটা পাহাড়, তোকে কোলে করে নিয়ে যাবো কি রে? তুই চলতে পারিস না, বলতে পারিস না, এত ভারী ভারী কি করে নিয়ে যাব? যেই বলেছে পাহাড় কি করে নিয়ে যাব, অমনি গিরি গোবর্ধন একটু পিন ফুটিয়ে কথা বলেছে। পিন ফুটিয়ে মানে হাতে ঘা দিয়ে কথা বলে না, বলেছে পুলস্ত ঋষি হয়েছে, একটা পাহাড়কে তুলতে পারে না তো কিসের ঋষি? এই কথা যেই বলেছে ব্যাস রেগে গিয়েছে পুলস্ত। কি তুই একটা পাহাড় হয়ে আমার সাধনার দোহাই দিবি? আমি কত বড় সাধনা করেছি কি না করেছি তোকে আমি বলে করব? তবে রে তোর মতো পাহাড়কে আমি 10টা পাহাড়কে কাঁধে করে তুলে নিতে পারি, জানিস? ও মায়েরা মাথায় করে তুলে নিয়েছে পাহাড়,
গিরি গোবর্ধনে রে শিরেতে লইয়া, গিরি গোবর্ধনে রে শিরেতে লইয়া, আজ পুলস্ত ঋষি চলে নাচিয়া নাচিয়া। হরি বল। চারিধাম চারিকালে করিয়া ভ্রমণ, চারিধাম চারিকালে করিয়া ভ্রমণ, আজ বৃন্দাবন ধামে আসি দিল দর্শন। হরি বল হরি বল। ধামে আসি দিল দর্শন, বৃন্দাবন ধামে আসি দিল দর্শন, বৃন্দাবনে ধামে আসি দিল দর্শন। বৃন্দাবন ধামে এই তো বৃন্দাবন। এই বৃন্দাবনে পা দিয়ে পুলস্ত বুঝতে পারলো এখানে রাধা গোবিন্দের লীলা হবে। পরে যেখানে রাধা কৃষ্ণের লীলা হবে সেখানে বসে আমি একটু ধ্যান করব না, ধ্যান করব। ধ্যান করতে বসে গেল পুলস্ত। এই যে ধ্যান করতে বসলো, এইটাই তার কাল হলো। কাল ওমাইরা ধ্যানে বসে গেছে। কাল কি হয়েছে? গোবর্ধন যখন কোলে উঠেছিল তখন বলে কয়ে উঠেছিল যে আমি যতক্ষণ কোলে থাকবো, মাথায় থাকবো, ততক্ষণ ঠিক থাকবো। হে ঋষিবর, মাটিতে যদি বসিয়ে দিয়েছেন আমি আর উঠবো না, আর আপনি আমাকে টেনে তুলতেও পারবেন না, যত বড়ই মুনি ঋষি হন না কেন। এই কথাটা ভুলে গিয়েছে পুলস্ত। সাধনা করবে, আনন্দের চোটে বসে গেছে ধ্যান করতে। আর যেই মাটিতে বসিয়ে দিয়েছে গোবর্ধনকে, ব্যাস এইবার গোবর্ধন মাটিতে বসেই তার শিকড় চালতে শুরু করে দিল একেবারে। মাটির তলায় চেপে চেপে শিকড় ছেলে বসে গেল। বসে গেল, পুলস্তের ধ্যান হয়ে গেল। এবার পুলস্ত বলছে ঘরের ছেলে ঘরে ফিরিয়ে দিয়ে আসি বাবা। এই গোবর্ধন, এই বাড়ি যাও বাবা, বাড়ি চল। এই ওদিকে তাকাচ্ছিস কি? আমার দিকে তাকা। বাড়ি চল, তোর বাবা ভাবছে। চল বাবা, বাড়ি চল। আয় বাবা। কি রে? এই যোগের মতো বসে আছিস? ওঠ, ওঠ, ওঠ। বাবারে যত জোরে জোরে টানে তত আরো চেপে বসে যায়। উঠবে না কেন? মাটিতে বসি তো কোথায় রাখবো তাহলে? মূল শিকড় ধরে নিয়েছে। তখন গোবর্ধন বলছে আপনি যতই বলুন আমি আর উঠবো না। বলে কেন? বলে আপনাকে কি বলেছিলাম, হাতে থাকবো, মাথায় থাকবো, ততক্ষণ ঠিক থাকবো। যেই আপনি আমায় নামিয়ে দিয়েছেন আর আমি উঠবো না। আর শুনুন পুলস্ত ঋষি, আপনার বোধহয় জানা নেই, আমার জন্ম হয়েছে এই বৃন্দাবনে আসার জন্যই। এখন আপনি হাজার চেষ্টা করলেও আপনি আমাকে টেনে তুলতে পারবেন না। ও, তুই তাহলে হালকা রূপ ধরে আমার কোলে উঠে আর তীর্থ ভ্রমণ করে নিলি, তীর্থের পুণ্য নিলি, মানে তুই আমার শক্তিকে ব্যবহার করেছিস। আমি হলাম পুলস্ত ঋষি, সপ্ত ঋষির এক ঋষি আমি। আমার ব্যবহার করবি তুই, আমি অভিশাপ দিলাম। শোন গোবর্ধন, পুলস্ত কহিগিরি করহ শ্রবণ, মোর শনে কপটতা করিলে এখন, আমি পুলস্ত ঋষি অভিশাপ দি তোমারে, দিন দিন তিল তিল ক্ষয় হবে তোর। কি বললাম অভিশাপ বাবা? দিন দিন তিল তিল ক্ষয় হবে তোরে, মানে প্রত্যেকটা দিন একটা তিলের মাপে ক্ষয় হয়ে যাবে গোবর্ধন। তাই ক্ষয় হতে 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 গোবর্ধন আগে যতটা উঁচুতে ছিল এখন অতটাও উঁচুতে নেই, নেমে এসছে। তাই মায়েরা, বাবারা, শাস্ত্রে বলাই আছে গোবর্ধন হতে হতে ক্ষয়, যেদিন মিশে যাবে সেদিন এই হবে পৃথিবীর লয়, নাশ। তখন কি হবে মায়েরা? ও ঠাকমা, খুঁটি পেয়ে তো খুব হেলান দিয়ে ঘুমোচ্ছ, কে ঠাকাবে সেদিন? হ্যাঁ, ও আচ্ছা, ঠাকমা উঠে বলছে যারা থাকবে তারা ঠালা বুঝবে, এখন আমাকে এখন ঘুমোতে দাও।
হ্যাঁ, এই হচ্ছে শাস্ত্রের বচন। তাই বাবা এটা লেখা আছে, এই হচ্ছে গোবর্ধনের ইতিহাস। সেই গোবর্ধনকে যদি তোমরা পুজো করতে না পারো, তাহলে সৌজন্যতাবোধ এবং অকৃতজ্ঞতা হয়ে যাবে। তাই এটা যেন না হয়। ও গাবো রে, বড় একতালি। যেটু বসে আছে, একটাও বড় গান না গাইলে বাড়িতে গিয়ে ধরবে। একটা বড় গান গাইলি না বাবা? যে বসে আছি যখন, একটা কীর্তনের অরিজিনাল গান, কীর্তনের একটা পদাবলী এবং কীর্তনের বড় তাল। কালকেও একটা গেয়েছি, আজকেও একটা গাই। কালকে মধ্যম দশক শিখিয়েছি, আজকে একটু বড় একতালি গান গাই। এটা গিরি গোবর্ধনের পদ। ও ও গাবো রে, গাবো রে এ সবে কৃষ্ণের ও কৃষ্ণের চরি তো গাও রে, ও গো বদন ভরে, ও গো বদন ভরে তোমরা জয় দাও ভাই। ও গো দীন বন্ধু, ও গো শ্রী গোবিন্দের, ও গো বদন ভরে, বদন ভরে জয় দাও ভাই। ও গো দীন বন্ধু, ও গো শ্রী গোবিন্দের, সে যে দীন বন্ধু জগৎ পতি, এ যে শ্রী কৃষ্ণ গোবিন্দ আমার দীন বন্ধু জগৎ। 14 মাত্রা, 4-3 4-3 ছন্দ। আস্তে, এইগুলোই অরিজিনাল কীর্তন। এগুলো বসে ধৈর্য শুনতে হয়, ভালো না লাগলেও শুনতে হবে। অঙ্ক বুঝতে পারো না, সেটা তোমার দোষ, অঙ্কের দোষ নয়। 14 মাত্রার গান। গতপতি এ যে শ্রী কৃষ্ণ গোবিন্দ আমার দীন বন্ধু জগৎপতি শ্রী কৃষ্ণ। এক গুণ। গোবিন্দ আমার দীন, আহা, এক গুণ, দুগুণ এবার। দীন বন্ধু জগৎপতি শ্রী কৃষ্ণ। 3 গুণ। দীন বন্ধু জগৎপতি শ্রী কৃষ্ণ গোবিন্দ। 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1
এখন দীনবন্ধু জগৎপতি শ্রীকৃষ্ণ গোবিন্দ আমার আবার এক চলে এলো। এই যে গান, গান শুনলে গান শোনার মতো শুনবেন, নিজে বুঝতে পারেন না বলে কীর্তনের কোনো দোষ নাই। দেখুন
এই হচ্ছে এই গানকে আপনাকে ফার্স্ট হতে হবে রাজ্য সঙ্গীত একাডেমি। চলো এবার লহরা। গাওরে গাওরে সবে কৃষ্ণের চরিত, গিরি গোবর ধন হইয়া হরস মন, কর মন নিজ উপনীত। বাবা যজ্ঞ যখন হবে সবাইকে সমানভাবে সম্মান দেবে। বিপ্রেরে দক্ষিণা দেবে হে লক্ষণা, বিপ্রেরে দক্ষিণা দেবে হে লক্ষণা, এই মোরে অভিমত, এই মোরে অভিমত। ওগো কহে কৃষ্ণ দাসে বাড়াইয়ে উল্লাসে শ্রবণ বচন রীত, কহে কৃষ্ণ দাসে বাড়াইয়ে উল্লাসে শ্রবণ বচন রীত। আহা কত শত লোক আসি করিছে রন্ধন, কত শত লোক আসি করিছে রন্ধন, ওগো দধি দুগ্ধ সরোবর করিল খনন, দুগ্ধ সরোবর করিল খনন। আহা ব্যঞ্জনের কত স্তূপ অন্নকূট করি, ব্যঞ্জনের কত স্তূপ অন্নকূট করি, তারা নিবেদন কইল সবে বলিয়া শ্রীহরি। নিবেদন কইল সবে বলিয়া শ্রীহরি। আস্তে মায়েরা বাবারা বলুন তো, সব পুজোর সেরা পুজো কোনটা? সব পুজোর সেরা পুজো কোনটা? পেটে হাত বুলাচ্ছি বলে বুঝাতে, যে কোনো পুজোতে যদি প্রসাদ সেবা না হয় বাবা ভাল লাগবে? আসতে দেখবেন আপনাদের এদিকেও কোথাও কোথাও কুঞ্জ ভঙ্গের দিন হাজার হাজার লোক খিচুড়ি খায়, খায় না? রান্না বান্না হয়, কোথাও কোথাও ভিক্ষে করে পদাবলী কীর্তনে দিন রাত লোক খায়। তাই যে কোনো উৎসবে একটা পেট পুজোর আনন্দের একটা খাদ্যের ব্যবস্থা থাকবে।
তা নন্দালয়ে বা নন্দের পরিচালনায় যজ্ঞ হচ্ছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে না? ওরে বাপ রে বাপ, এত রান্না হয়েছে যে ডাল আর কড়ার মধ্যে জায়গায় হচ্ছে না, ডালের জন্য কুয়ো খুলতে হয়েছে। ও মায়েরা, কুয়ো, এই মুগ ডাল তুলতে হচ্ছে বালতিতে করে, এরকম বাঁধাকপির চচ্চড়ি আর কুমড়োর ঘ্যাট আর বর্ধমানের আলু পোস্ত এত হয়েছে যে পুকুর, আর বীরভূমের টক, এত রান্না হয়েছে যে একেবারে পুকুর হয়ে গেছে। আমি এগুলো উদাহরণ দেওয়ার জন্য বলছি আর কি, মানে বিরাট বড় একটা রান্না বান্নার আয়োজন হয়েছে, সেটা পদাবলিতে লেখা। ব্যঞ্জনেরও কত স্তূপ অন্নকূট করি, ব্যঞ্জনেরও কত স্তূপ অন্নকূট করি, আরে নিবেদনে কইল সবে বলিয়া শ্রী হরি, নিবেদন কইল সবে বলিয়া শ্রী হরি। নিবেদন, ও গোপাল, আরে নিবেদন ছাড়ো, ইন্দ্রের নামে মন্ত্র আছে, গিরি গোবর্ধন নামে তো কোনো মন্ত্র নাই, কি বলবো? মন্ত্রটা কি বলবো শুনি? তুমি তো বলেই খালাস যে ইন্দ্র পুজোর পরিবর্তে গোবর্ধন পুজো হবে, মন্ত্র কোথায় পাবো? হ্যাঁ, যাই হোক, যাই হোক, কেন বলবো? মন্ত্র বলবো। তখন কৃষ্ণ বলে দিলেন, শোনো, যাই মন্ত্র বলবেন সবার শেষে, মন্ত্র শেষে একটা লাইন জুড়ে দেবেন, গিরি গোবর্ধন আয় নব। যাই বলবেন শেষে একটা লাইন জুড়ে দেবেন, গিরি গোবর্ধন আয় নব। তাই হবে, তাই হবে। গন্ধ পুষ্প ধূপ দীপ সাজাইয়ে আনিল, গন্ধ পুষ্প ধূপ দীপ শুদ্ধ মন্ত্রে ব্রাহ্মণগণ পূজা করি দিল, শুদ্ধ মন্ত্রে ব্রাহ্মণগণ পূজা করে। ও মূলধ্বনি মায়েরা, পুজো শুরু হয়েছে, সবাই উলুধ্বনি দেবেন। ওম ওম নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। ওম অপবিত্র পবিত্র বা সদ্বস্থানগত পীবা যহ স্মরেত পুণ্ডরিকাক্ষ সৌভজ্জভ্যন্তর শুচি, নমো শুচি, নমো শুচি, নমো শুচি। এতে গন্ধে গিরিগোবর্ধনায় নমঃ, এতে পুষ্পে গিরিগোবর্ধনায় নমঃ, এষো ধূপ গিরিগোবর্ধনায় নমঃ, এষো দীপ গিরিগোবর্ধনায় নমঃ, এতদ সম্প্রদানায় অধিপতে শ্রী বিষ্ণবে নমঃ। যেই বলেছে এতদ সম্প্রদানায় অধিপতে শ্রী বিষ্ণবে নমঃ, সঙ্গে সঙ্গে গোবিন্দ আমার মায়ার শরণাপন্ন হলেন। কোন মায়া বাবা? যোগ মায়া। আস্তে কথাটা ভালো করে শুনে নিন। বিশ্ব সৃজন যখন মায়া তৈরি করেন তখন তার নাম হয় মহামায়া। সেই মহামায়া বৃন্দাবনে রাধা গোবিন্দের লীলার যোগসূত্র স্থাপন যখন করেন তখন তিনি নাম নেন যোগ মায়া। তা কৃষ্ণ যখনই বৃন্দাবনে বিপদে পড়েছে তখন যোগ মায়ার শরণাপন্ন হয়েছে। আর আপনাদের এখানে এই ধর্মরাজ প্রাঙ্গণে ধর্মরাজের মন্দির আছে, রাধা গোবিন্দের মন্দির আছে, আর তার পিছনে সব্বার রক্ষা করার জন্য মা রক্ষা কালীও দাঁড়িয়ে রয়েছে। তা এত সুন্দর মন্দির প্রাঙ্গণে যখন আমরা এসছি আর কৃষ্ণও যখন যোগ মায়ার শরণাপন্ন হয়েছেন, তাহলে আমরা কেন একটু মাকে ডাকবো না? ডাকবো তো নাকি বাবা? সবাই মিলে আমরা একটু মাকে ডাকি। চলুন সবাই মিলে করজোরে বসুন, একটু মার স্তব চণ্ডী পাঠ আমরা একটু আস্বাদন করব। চলুন। त्वं स्वाहा त्वं स्वधा त्वं हि वषट्कार स्वरात्मिका सुधातमक्षरेणीति त्रिधा मात्रात्मिका स्थिता अर्धमात्रा स्थिता नित्या यानुच्चर्या विशेषतः
त्वयैवं स्वात्वं सावित्रीं त्वं देवी जन्मीपरा त्वयैव धार्यते सर्वं त्वयैतत् सृज्यते जगत् त्वयैतत् पाल्यते देवी त्वमत्सन्ते च सर्वदा विशिष्ट सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संह्रीन्ति रूपान्ते जगतस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महाश्रुतिः महामोहा च भवति महादेवी महासूरि प्रकृतिस्त्वं हि गुणस्य सर्वत्रैव विभावेने कालरात्रि महारात्रि महोरात्रिश्च दारुणा त्वं हृणिं त्वमीश्वरी त्वं हृणिं त्वं बुद्धिर्मदलक्षण लज्जा पुष्टि तथा तुष्टि त्वं शान्ति कान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रुणी तथा शङ्खिणी चापिणी बाण भूषणी बलिकायुधा सौम सौम्यतराशेष सौम्यभ्यस्तति सुन्दरी परापारणं परमा त्वमेव परमेश्वरी ओम सर्वमाङ्गल्ये शिव सर्वार्थ साधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणि नमस्तुते सृष्टि स्थिति विनाशान शक्तिभूते सनातनि गुणाश्रय गुणमये नारायणि नमस्तुते जयन्ती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिव क्षमा धात्री स्वाहा स्वधा नमस्तुते। जननी जननी मिछै भ्रम भूमंडले গাইব নাকি বাবা? চণ্ডীপাঠ যখন হলো তাহলে মায়ের একটা গান নিশ্চয়ই হওয়া উচিত। ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়ার জালে ভেবে দেখ মন কেউ কারো না মিছে ভ্রম ভূমণ্ডলে ভেবে দেখ মন ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়ার জালে ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়ার জালে ভেবে দেখ মন কেউ কারো নয় মিছে ভ্রম ভূমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো নয় মিছে যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে যার জন্য মর ভেবে
কি তোমার সঙ্গে যাবে যার জন্য মর ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে, সেই প্রেয়সী দিবে ছড়া অমঙ্গল হবে বলে, সেই প্রেয়সী দিবে ছড়া অমঙ্গল হবে বলে, ভেবে দেখ মন কেউ কারো নয় মিছে ভ্রম ভ্রমণ্ডলে, ভেবে দেখ মন কেউ কারো নিচে ভ্রমণ ভ্রমণ্ডলে, ভেবে দেখ মন দিন দুই দিনের জন্য ভাবে কর্তা বলে সবাই মানে, দিন দুই দিনের জন্য ভাবে কর্তা বলে সবাই মানে। বেশি নিজেকে বড় মনে করবেন না, যেটুকু পেয়েছেন গুরুর কৃপায় সেটুকু নিয়েই বাঁচার চেষ্টা করুন। আমরা দু চার পাতা পড়াশোনা করে আর সামান্য অর্থের মালিক হয়ে নিজেদেরকে ভগবান বলে মনে করি। তোমার উপরে আরেকজন বসে আছে, সে যখন কল ঘুরিয়ে দেবে কোথার ভগবানগিরি আর কর্তাগিরি সব বেরিয়ে যাবে। দুদিনের জন্য জগতে এসছো, সৎভাবে থাকো। দিন দুই দিনের জন্য হবে কর্তা বলে সবাই মানে, দিন দুই দিনের জন্য ভাবে কর্তা বলে সবাই মানে। সেই কর্তারে দেবে ঠেলে কাল আকালের কর্তা এলে, সেই কর্তারে দেবে ফেলে কাল আকালের কর্তা এলে, ভেবে দেখ মন কেউ কারো নয় মিছে ভ্রম ভ্রমণ্ডলে, ভেবে দেখ মা গোপাল মা, কি হয়েছে গোপাল, কেন আমায় ডাকছো? আমাকে চোখের মনি কালো বলে মাকে দেখি কালো। সারা রাত শ্যামা সঙ্গীত গাইতে থাকলে সারা রাত শ্যামা সঙ্গীতই হবে, এত স্টক রয়েছে, কিন্তু সব তো আর গাওয়া যাবে না, 3 ঘন্টায় কত গাইব? বললেন যখন 2 লাইন গাই। চোখের মনি কালো বলে মাকে বলি কালি। বয়স্ক ভদ্রলোক ভক্ত যখন বলেছেন তাহলে একটু 2 লাইন অনুরোধ রাখতে হবে। চোখের মনি কালো বলে মাকে বলি কালি, আমি মার দয়াতে বসি চলি, এরূপ কথা সদাই বলি। কৃপা ভিক্ষা নিতে আমি কিনে আনি পূজার ডালি, আমার চোখের মনি কালো বলে মাকে বলি কালি, আমার চোখের মনি কালো বলে মাকে বলি কালি। কামনা বাসনার ওষুধ। আচ্ছা, আমার কথা হচ্ছে উনি জানলেন কি করে এই গানটা? আপনি জানলেন কি করে? এই গান তো নজরুল গীতি নয়, নিশ্চয়ই ইউটিউবে দেখে দেখে মুখস্থ করেছে। আমারই গাওয়া এই গানটা, আমার গাওয়া নয়, এই গানটা আমার গুরুর গাওয়া। পণ্ডিত অজয় চক্রবর্তী আমার গুরু, আপনারা অনেকেই জানেন। আমার কীর্তনের গুরু হচ্ছে কীর্তন সম্রাট সুমন ভট্টাচার্য, আর আমার শাস্ত্রীয় সঙ্গীত জগতের গুরু হচ্ছে 2 জন, অনল চট্টোপাধ্যায় এবং
পণ্ডিত অজয় চক্রবর্তী। তা পণ্ডিত অজয় চক্রবর্তীর এই গানটি রেকর্ড আছে, চোখের মনি কালো বলে। গানটার কথা আর সুর হচ্ছে আচার্য সঞ্জয় চক্রবর্তী। কিন্তু এই গানটি গুরুজিত্ব কণ্ঠে মানে ও তো একটা আলাদা জগৎ, একেবারে স্বর্গের মধ্যে মায়ের চরণে নিয়ে চলে যাবে। কিন্তু এই গানটা আমি একবার আসরে গিয়েছিলাম প্রায় বছর 7 আগে। তো কেউ একজন ইউটিউব করে ছেড়ে দিয়েছিল, তা সেই গানটা ঘুরতে ঘুরতে এত জনপ্রিয় হয়ে গেছে, কত মানুষ আমাকে ফোন করে করে বলে, বাবা তোমার ওই গানটা চালিয়ে দিয়ে আমি মাকে পুজো করি। আমি বলি, এর থেকে বড় আশীর্বাদ আর জীবনে কি হতে পারে। তা এই গানটা গুরুজির গান, কিন্তু আপনারা সবাই আমার মুখে শুনতে ভালোবাসেন, এটা আমার পাওয়া কাম। আর নিশ্চয়ই ওই ইউটিউব শুনেই উনি বাবা শুনেছেন আর কি, তা ওনার ভালো লেগেছে হয়তো, সেই জন্য আমাকে অনুরোধ করলেন। কামনা বাসনার অসুর আমি গড়ি নিজের ভুলে, মায়ের অমন কোমল হাতে খড়গ দিলাম তুলে। আমার গরিব মাতার নেই যে বসন, বসতে দেব নেই সে আসন। তাই দানবেরই মুন্ড কেটে বসন গড়েছে করালি। আমার চোখের মনি কালো বলে মাকে বলি কালি। আমার চোখের মনি কালো বলে মাকে বলি কালি। মা অপূর্ব গান, অপূর্ব গান, এসব গান অপূর্ব বাবা। আপনাদের গ্রামে নিশ্চয়ই পুজো হয়, মায়ের নিশ্চয়ই পুজো হয়, এত বড় গ্রামে এত মন্দির রয়েছে। আপনাদের চরণে শুধু আমি একটাই প্রার্থনা করব, আপনাদের মাতৃভক্তি, আপনাদের মাতৃ পুজো যেন আড়ম্বর না হয়ে যায়, যেন গ্রামের কল্যাণের জন্য মায়ের চরণে নিজেদেরকে সমর্পণ করতে পারেন, এইটুকুই আপনাদের কাছে প্রার্থনা করব। শব্দ দানব তৈরি করে যন্ত্রের মাধ্যমে মায়ের ভক্তি করা যায় না, এটা অসম্ভব। এটা যদি হতো তাহলে বেলুর মঠ সব থেকে আগে বেশি শব্দ দানব তৈরি করত। বেলুর মঠের মায়ের পুজো দেখেছেন? মহারাজরা কত শান্ত হয়ে পুজো করে। দক্ষিণেশ্বরের মায়ের পুজো, আমাদের বলরাম বাটির পুজো, কামারপুকুরের পুজো, মানে আপনি ভাবতে পারবেন না, ভক্তি, শুধু ভক্তি। তাই আপনাদেরও গ্রামের পুজো ভক্তিময় হয়ে উঠুক, এইটাই আমার মায়ের কাছে প্রার্থনা। যখন গোবিন্দমা প্রার্থনা করলেন, মায়া দিয়ে ভরিয়ে দিলেন যোগ মায়া, আর সেই সময় গোবিন্দমার 2 রূপ ধারণ করলেন। এক রূপে বালক কৃষ্ণ হয়ে নন্দরাজার পাশে দাঁড়িয়ে গেলেন, আর এক কৃষ্ণ সূক্ষ্ম রূপ ধারণ করে গিরি গোবর্ধনের মাথায় গিয়ে বসলেন। আজ কি আনন্দ রে গোবর্ধন পূজায়, আজ কি আনন্দ রে গোবর্ধন পূজায়, আজ কি আনন্দ রে, আজ কি আনন্দ রে গোবর্ধন পূজায়, গোবর্ধন পূজায়, আজ কি আনন্দ রে। যোগ মায়া সরি হরি মায়া প্রকাশিল রে, এক কৃষ্ণ 2 রূপ ধারণ করিল, ধারণ ও মাইরা। এক কৃষ্ণ গোপাল রূপে নন্দ রাজার সনে রে, আর এক কৃষ্ণ গিরিশিরে করে আরোহণে। কি বলে
বলেছি, একটা কৃষ্ণ নন্দরাজার পাশে, একটা কৃষ্ণ সূক্ষ্ম রূপে গোবর্ধনের মাথা। আর সেইখান থেকে জোরে জোরে গম্ভীর গম্ভীর গলা করে কৃষ্ণ বলছেন, আমি হলাম গিরি। আওয়াজ ফেটেই যাচ্ছে, এটাতে বলি, আমি হলাম গিরি গোবর্ধন। পাহাড়ের থেকে ভারী ভারী কথা এসেছে, সব থরথর করে কাঁপতে কাঁপতে বসে বসে সব বোনা পুরি ভাবি। আমি হলাম গিরি গোবর্ধন, এতদিন বৃন্দাবনে রয়েছে, কেউ কোনোদিন আমায় পুজো দেয়নি। আজ নন্দরাজার ছেলের কথায় তোমরা এত বড় নৈবেদ্য দিয়ে আমায় পুজো দিলে। রুটির স্তূপ, ব্যঞ্জনের কূপ, দইয়ের সরোবর, দুধের সরোবর, অন্নের কূপ, যা সেবা করেছি শতগুণ সেবা বাড়িয়ে দেব। তোমরা ভালো থাকো, সুখে থাকো, তোমাদের কল্যাণ হোক, আশীর্বাদ করি। কল্যাণমস্তু, কল্যাণমস্তু, কল্যাণমস্তু। এই কথাগুলো কে বললো মায়েরা? কে বলছে এগুলো? নন্দের বাটা কে যে ছোড়া, ওইটাই তো সর্বনেশের জিনিস। ওই নন্দের বাটাই সবগুলো কথা বলছে। এবার বৃন্দাবনবাসীরা তো বুঝতেই পারে, এরা তো মায়া ভ্রমে ভ্রমিত, কেননা কৃষ্ণকে দেখতে পাচ্ছে। এরা ভেবেছে গোবর্ধন বোধহয় কথা বলে উঠেছে। এবার পাহাড় যদি কথা বলে, আনন্দ তো হবেই বাবা। আর সব থেকে বেশি আনন্দ হয়েছে শ্রীরাম সুদামে। কেন না, তারা দিনরাত গোবর্ধনে খেলা করে, গরু চড়ায়, খেলা করে। এবার সেই গোবর্ধন যদি কথা বলে তাহলে আনন্দ। এ সিদা, এ সুদা, এই আজকের আমাদের গোবর্ধন কথা বলে উঠেছে, আমাদের এই বল বল জয়ধ্বনি দে। এই বসে বসে দেখছিস কি, জয়ধ্বনি দে, বলো সবাই মিলে বলো, গিরি গোবর্ধন কি, গিরি গোবর্ধন কি, গিরি গোবর্ধন কি। গোবর্ধনের বাণী শুনি আনন্দ হইল রে, সবে মিলে শ্রীরাম সুদাম নাচিতে লাগিল, ওগো নাচিতে লাগিল, সবাই নাচিতে লাগিল, সবাই গোবর্ধন পূজায়, গোবর্ধন পূজায়। পুজো বিরাট করে হলো, বৃন্দাবনবাসী আনন্দ শেষ নেই। পাহাড় কথা বলে উঠেছে পুজোয়, আনন্দ ধরছে না। এদিকে হঠাৎ এই কে এটা? ও মায়েরা কে গো? মায়েরা নারদের খবর ভালোই রাখে। ও মায়েরা কিছু মনে করে না গো, তোমাদের মধ্যেই তো নারদ মুনির বাস। এই হচ্ছে নারদ মুনি। এবার নারদ মুনি গিয়েছে কোথায়? স্বর্গে। স্বর্গে কার কাছে গেছে? ইন্দ্রর কাছে। বলে পড়লো কথা সবার মাঝে, তার যার কথা তার গায়ে বাজে। ইন্দ্র তো বেশ পায়ের উপর পা তুলে স্বর্গে সিংহাসনে বসে আম খাচ্ছে, আঙুর খাচ্ছে, সমরস পান করছে, কত কি করছে। আর সেইখানে গিয়ে নারায়ণ না, ইন্দ্র বলে উঠেছে, বেশ নেশা টেশা করেছে তো। হ্যাঁ নারদ মুনি, এতদিন পর আমার বাড়ি, কি ব্যাপার? হ্যাঁ মুখ টারণ করছো কেন? আজকে তো তোমার 12টা বেজে গেছে। তখন নারদ মুনি বলছে, তোমার এত আনন্দ কিসের ইন্দ্র? ইন্দ্র বলছে, আজকের আমার পুজো হচ্ছে, পুজো সারা বিশ্ববাসী পুজো করছে, আর আমি আনন্দিত হব না?
নারদ মুনি বলছে তোমার পুজো হচ্ছে, এই ভীমরতিটা তোমার হলে কি করে? তার মানে পুজো হচ্ছে না। বলে কে বলেছে তোমার পুজো হচ্ছে? তোমার পুজো হচ্ছে, ওই দিকে তাকিয়ে দেখো, ওই দিকে। হ্যাঁ, নন্দের বেটা কেলে ছোড়া ওই বৃন্দাবন থেকে তোমার পুজো বন্ধ করে দিয়েছে। কি? নন্দের বেটা কেলে ছোড়া আমার পুজো বন্ধ করবে? এত বড় সাহস! আমি ইন্দ্র, ওর বাপ আমার পুজো করেছে, ওর ঠাকুরদা আমার পুজো করেছে, ওর 14 পুরুষ আমার পুজো করেছে, আর আমার পুজো বন্ধ করবে একটা 7 বছরের ছেলে? গোপা কানাই, ব্যবস্থা করছি, দাঁড়াও, তোমার ব্যবস্থা করে ছাড়বো আজকে। এই 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 কাল মেঘ, এবার আমি যে শব্দটা যার প্রতি বলবো আপনারা তার মুখের দিকে ভালো করে তাকাবেন, তাকে ঠিক তার মতোই দেখতে। যেটা বলবো সেটা তাকাবে। ওইটা হচ্ছে কালমেঘ। সাংঘাতিক তিতো। সারাদিন বৃষ্টি দিচ্ছি, ঝড় চাপিয়ে দেবো, আজকে ভাষণ দেবো। এইটা হচ্ছে কাল বজ্র, এইটা হচ্ছে কাল ঝড়, এইটা হচ্ছে কাল বৃষ্টি। এই এই তোর আমার কাছে আয়। বলো মহারাজ, আয়, ও কি বলছে শোন, শোন। আমার ভয় দেখাবি না। এই নন্দের বেটা কেলে ছোড়া পূজা বন্ধ করেছে বৃন্দাবনে, তাই নাকি? আমার পুজো বন্ধ করবে এত বড় সাহস? তোরা সবাই চলে যা। তুই কাল বজ্র, এমন বজ্রপাত দিবি যেন সবাই বলে, এই কালমে এমন বৃষ্টি দিবি, এই কাল বৃষ্টি, এই কাল ঝড়, তোরা কাল ঝড় বৃষ্টি মেঘ বিদ্যুৎ মিলে এমন তাণ্ডব শুরু করবি যাতে বৃন্দাবন নামক গ্রামটা পৃথিবীর মানচিত্র থেকে একেবারে ধুয়ে মুছে ভাষণ দেবো, আজকের ভাষাই দেবো। লোকের মাথা দেখে দেখে মেঘের আড়া থেকে বজ্রপাত মারছি। প্রথমের মাথায় একটা মার দেখি। যত গোপগণে গিরির পূজনে, যত গোপগণে গিরি শুনে আসে দেবরাজ, যত গোপগণে গিরির পূজন শুনি আসে দেবরাজ। নানা মেঘ আনে করিয়া হবানে ছুটিলা সে ব্রজ মাঝ, নানা মেঘ আনে করিয়া হবানি ছুটিলা সে ব্রজ মাঝ। ওগো বৃন্দাবনে ছুটে চলিল, বৃন্দাবনে ছুটে চলিল, কৃষ্ণের সনে যুদ্ধের তরে বৃন্দাবনে ছুটে চলিল, কৃষ্ণের সনে যুদ্ধের তরে হরি 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 বলে, কৃষ্ণের সনে যুদ্ধের বৃন্দাবনে ছুটে চলিল, বৃন্দাবনে ছুটে চলিল। মুহূর্তের মধ্যে, মুহূর্তের মধ্যে বৃন্দাবনের কালো আকাশ ঘিরে উঠল। মুহূর্তের মধ্যে বৃন্দাবন ভরে উঠল। ঝড়, বৃষ্টি, বিদ্যুৎ, একেবারে তছনছ কাণ্ড। রে রে নো নো রে নো তে না রে রে নো নো দে না রে রে নো। বল, ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে প্রত্যেকটি সময়ের জন্য প্রত্যেকটি রাগ আছে। আজকে যেমন আপনাদের এখানে সারাদিন বৃষ্টি হয়েছে, এই মেঘ, এই বর্ষা, এই বৃষ্টি যখন কথা আসে তখন ভারতীয় রাগ সঙ্গীতে একটা রাগের নাম আসে, তার নাম হচ্ছে মল্লার রাগ। মল্লার রাগ
সেই মল্লার রাগের মধ্যে আজকের আমরা একটা বন্দিশ গেয়ে একটু আমরা সুরের মধ্যে বোঝানোর চেষ্টা করব যে বৃন্দাবনে প্রকৃতির তাণ্ডব কেমন চলছে সুরের মধ্যে। সুরের মধ্যে দেখবো আজকে কেমন করে প্রকৃতির তাণ্ডব চলছে। হ্যাঁ, চলুন সেটা শুনি। ধরো, আওয়াজটা পুরো ফাটছে। হ্যালো, হ্যাঁ। बरसे बदरिया रे मिझिमी बरसे बदर। তিন তাল মল্লার রাগ সুরের মধ্যে দেখব কি করে বৃষ্টি হচ্ছে, তাণ্ডব হচ্ছে বৃন্দাবন থেকে। ধিন ধিন ধা ধাগে না তিন ধাগে না তিন তাকে না না ধা ধা তাকে ধিন ধা তাকে ধিন ধিন ধা ধিন ধিন ধা ধিন ধিন ধা। বরসে বদরিয়া রে মিঝিমি বরসে बरसे बदरिया 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 बरसे बदरिया बदरिया। আস্তে আজকে আপনাদের পরিবেশ অনুযায়ী গানটা একদম ঠিক সেট হয়ে গেছে। মানে বাইরেও বৃষ্টি চলছে, এদিকে মল্লার রাগও চলছে। बरसे बदरिया बरसे बदरिया रे मिझिमी बरसे बदरिया बरसे बदरिया रे मिझिमी बरसे बदरिया बदरिया बदरिया। দেখুন ঘন মেঘ, ঘন মেঘ কেমন হয়। বদরিয়া বদরিয়া এতটাই নিচে। बरसे बदरिया रे मिझिमी बरसे बदर। এবার দেখুন বৃষ্টি শুরু হয়ে গেল। বদরিয়া বদরিয়া बदरिया रे बदरिया बरसे बदर। माबानी धनी ने 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 पानी ने पानी ने पानी ने पानी ने पानी सरे ने समा गमा दे सरे ने समा गमा दे सरे ने समा गमा दे समा गमा दे समा दे समा दे सरे ने सरे ने ने
পানি নি গা রে মা পানি ধানি ধানি মা পানি ধানি ধানি নি যা নি যা নি যা নি যা বরসে বাদারে यार मुझे भी बरसे বৃষ্টি বিদ্যুৎ একসঙ্গে Bani ne 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 bani ne bani ne bani ne bani ne bani 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 zane 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 sama gama de zane ni sama gama de sama maga de mama de sama ma de zane de zane zane ni zane 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 bani bani mama baga ma bani zane ni zane ni sama bani zane ni zane ni zane ni zane barse bana de yaar mujhe bhi barse bana de yaar mujhe bhi barse bana de yaar nadir dir dir dum tanna na 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 nadir dir dir dum tanna tu na sham abahu nahi aave chadur ram abahu hey madariya 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 dim da na dim tanna tanna na dim da na dim na tanna na dim da na dim da dir dir dim da dim da dim da na da na dim da dim da na 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 ni da na da na ni da na da na ni da na da na da na dhum ta dhum ta dhum dhum da na dhum da na dhum da na dhum da na dim da na dim da na dim da na da na dhum da na dim 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 da na da na dim 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 da na dhum dana dim dana dim dana dim dana dana dhum dum dana dhum dana dana dhum dum dana dhum dana dana dhum 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 bada se bada dija jime jime bada se bada dija jime jime bada se bada bada se bada bada se bada de mi এই হচ্ছে তাণ্ডব। ব্রজবাসীর ক্লেশ দেখি নন্দের নন্দনের উলুধ্বনি দেবেন মায়েরা। বৃন্দাবনের লোকরা তাহিমাম তাহিমাম করছে, ইন্দ্র সর্বনাশ করে দিল। আর এবার কৃষ্ণ বিরাট রূপ ধারণ করলেন। ওই দেখুন আপনাদের আবার লাইটিং হয়েছে, তাই আবার লাইটিং করেছে সেই গিরি গোবর্ধন, ওই যে দেখুন ধরে আছে। একইভাবে ব্রজবাসীর ক্লেশে দেখি নন্দের নন্দন রে, এক হাতে এক হাতে তুলি ধরে গিরি গোবর ধন রে, গিরি গোবর ধন এক হাতে ধরে গিরি গোবর ধন রে, গিরি গোবর ধন। নে ইন্দ্র, তোর কত শক্তি আছে দেখিয়ে দে, আর আমি আমার শক্তি দেখিয়ে দিই। আজকে দেখে নিক জগৎবাসী, তোর অহংকারের শক্তি বড় না আমার ভক্তদের ভক্তি বড়। তুই যদি এক চুল সরাতে পারিস আমার আঙুল থেকে এই গিরি গোবর্ধন, তাহলে আমি বুঝে নেব তুই বাপের বেটা। হায় হায় বাবা, এটা কি আর পারবে কখনো ইন্দ্র? তার ক্ষমতা আছে, টলানোর ক্ষমতা, গোবিন্দকে টলিয়ে দেওয়ার ক্ষমতা ইন্দ্রের হবে? 7 দিন 7 রাত ধরে দাঁড়িয়ে রয়েছে, টলানোর ক্ষমতা কারণ নাই।
একজনের আছে, জল দেখে আসি, যার থেকে সকল নায়করা টলে যায়, সে বৃন্দাবনে আছে। দেখে আসি তো, দেখে আসি। যাকে দেখলে কৃষ্ণ সত্থর করে ভয়ে কাঁপে, সে বৃন্দাবনে আছে। সে কে গো মায়েরা? হ্যাঁ, সে কে? হ্যাঁ, জল দেখে আসি, চল চল সঙ্গে চল। শ্রীমতী রাধারানী। যাক দেখলে কৃষ্ণ কাঁপে, এটা নায়িকাদের একটা গর্বের ব্যাপার। নায়িকারা বললে দিই নায়কগুলো থরথর করে কাঁপবে। ও মায়েরা, নায়ক এই যে বাবারা, ও যতই হম্বি তম্বি করো, চাবি সব ওনাদের হাতে। এখানে যাদের বিয়ে হয়ে গেছে আর যাদের হব হব করছে, ভালো করে জেনে নাও, যতই নায়কগিরি ফলাও, সব চাবি নায়িকার হাতে। রাধারানীকে দেখে কৃষ্ণ যেমন ভয় পায়, সাধারণ জগতের নায়ক নায়িকা কিন্তু ভয় পায়, তাই না? আজকে রাধারানী বলছে আমার বধূকে একবার দেখে আসি তো, কেমন করে নাকি গিরি গোবর্ধন ধরেছে। হ্যাঁ, এ ললিতা, এ বিশাখা, চল না দেখে আস। দেখে আসি চল। সহচরী সনে চলিলা কাননে, সে যে ভানু নন্দিনী রাধা। উর্ধ্বনে সহচরী সঙ্গে চলিলা কাননে, সে যে ভানু নন্দিনী রাধা। সহচরী সনে চলিলা কাননে, সে যে ভানু নন্দিনী রাধা। গিরি গোবর্ধন হইয়া হর সমন, পুরিল মনের সারা। হরি বল, হরি বল। ধন হইয়া হরষ মন, পুরিল মনের সাধা। রাধারানী চলেছে, অঙ্গ থর থর হয়ে জড় জড়, অঙ্গ থর থর হয়ে জড়, জড় জড় মদন বানে আঘাতে রে, অঙ্গ থর থর। জড় জড় মদন বাণে আঘাতে। এবার আপনারাই বলুন মায়েরা, কৃষ্ণের সামনে যদি রাধারানী আসে, কৃষ্ণ স্থির থাকতে পারবে? ও মায়েরা দেখুন, হাতে গোবর্ধন আর রাধারানীকে দেখি কৃষ্ণ সর্বনাশ। আচ্ছা ভাবুন, হাতের উপরে এত বড় একটা পাহাড়, হাতের উপর এত বড় একটা পাহাড়, এবার থরথর করে কাঁপছে, যারা তলায় দাঁড়িয়ে আছে তাদের কিরকম হবে? সর্বনাশ, এইবার বোধহয় ঘাড়ের উপরে পড়লো, এবার সব চিনে চারটা হয়ে মরবো। এখন কৃষ্ণ কেন কাঁপছে এটা তো আর কেউ জানে না, জেনেছে আমার ললিতা। হ্যাঁ, আর নন্দরানী মনে মনে ভাবছে আমার ছেলের খুব কষ্ট হচ্ছে, তাই থরথর করে কাঁপছে। এ সিধা বসে বসে আছিস, হ্যাঁ? এত কষ্ট হচ্ছে কানে, তুই বসে আছিস, তুই কানে আরে ঠাকান দে, ঠাকান দে, ঠাকান দে, ঠাকনা দে। মেরে ফেলবো আজকে রুকে। শ্রীদাম সুদাম দাদা বলো রাম, ঘেরিল কানাইয়ের অঙ্গরে, আরে লঠিকা আনি সহযোগে সব করিল কানাইয়ের সঙ্গরে। লঠিকা আমি সহযোগে সব করিল কানাইয়ের সঙ্গে। আরে পড়ে যাবি রে। কাকে দিয়েছি রাজার পাট? তোর করোনা হয়েছে, মেলোডি মেলোডি। নইলে মেলোডি হয়েছে। ও মায়ের এসে যে ঠেকাতে গেছে সে থরথর করে কাঁপছে। মানে শ্রীরামের হাতে লাঠি ধরেছে, বলরামের হাতে হাল ধরেছে, কার পেয়েছে বাঁশ ধরেছে। এখন এরা একবারের জন্য বুঝতে চাইছে না যে যে কৃষ্ণ বাম হাতের কনিষ্ঠ আঙুলে একটা পাহাড়কে তুলে নিল, সেইটা কোনোদিন বাঁশকঞ্চির ঠ্যাক না থাকে, সেটা থাকে। এরা তো প্রেমে অন্ধ না, এরা ভেবেছে কানাইকে সাহায্য করতে হবে। কিন্তু কানাই কেন কাঁপছে তো ললিতা জানে, যে রাধারানী এসছে বলেই কাঁপছে। তখন এই যে দেখুন ও মায়েরা, রাধারানী এইভাবে দেখছে, এইভাবে দেখছে, আর এইভাবে যে দৃষ্টির মাঝখানে ললিতা এরকম সামনে থেকে গিয়ে রাধারানীর চোখের সামনে ধরাস করে দাঁড়িয়ে পড়েছে। আর যেই দাঁড়িয়ে পড়েছে, রাধারানীর মাথায় রাগ উঠে গেছে। এই ললিতা, আমার বধূকে দেখছিস তুই চোখের সামনে দাঁড়ালি,
গায়ে জ্বালা ধরেছে না? আমার ভালো কি তোর সয় না, আমার ভালো কি তোর সয় না। আমার সামনে কেন দাঁড়াইলি, আমি বধুর বাদন দেখিতে নারী, সামনে কেন দাঁড়াইলি বধুর বাদন দেখিতে নারী, সামনে কেন দাঁড়াইলি, আমার ভালো কি তোর সয় না, আমার ভালো কি তোর সয় না। তখন ললিতা বলছে তোর ভালো আমার সহ্য হবে না তো কার হবে? তোর স্থান কাল পাত্রের জ্ঞান নেই রাধে। পাহাড় ধরে দাঁড়িয়ে আছে কৃষ্ণ, তুই তার সামনে থেকে তাকিয়ে আছিস ফেল 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 করে, তোর দিকে তাকিয়ে কাঁপছে, বুঝতে পারছিস না? পাহাড়ের তলায় এতগুলো ব্রজবাসী দাঁড়িয়ে রয়েছে, একবার পাহাড়টা যদি স্লিপ খেয়ে পড়ে হাত আঙুল থেকে, যদি পিছলে যায়, বাঁচবি? চিড়ে চাপটা হয়ে মরবি ওই তলায়। তখন রাধারানী বলছে তাহলে আমি কি দেখবো না গোবিন্দকে? দেখবি না কেন? দেখবি, নিশ্চয়ই দেখবি। তোর বধূকে তুই দেখবি না তো কে দেখবে? কিন্তু আড়াল হয়ে দেখ, সরাসরি দেখিস না। কি করে দেখবো আড়াল হয়ে? বলে আমার কাঁধে মাথা রাখ, মাথা রেখে শুধু নয়নে নয়নে দিয়ে গোবিন্দকে শক্তি সঞ্চারণ কর। ললিতার কোলে, ললিতার কাঁধে মাথা দিল, দিয়ে গোবিন্দের দিকে তাকিয়ে রইল, ওই নয়নে নয়নে দিয়ে শক্তি সঞ্চারণ করে। তাই ওর হরিব বধূর পানে নয়ন দিয়ে মুখে কৃষ্ণ 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 বলে, বধূর পানে নয়ন করে, শক্তি সঞ্চারণ করে। রাধারানীর শক্তিতে শক্তিমান হয়ে গোবিন্দ আমার 7 দিন 7 রাত একভাবে ওই পাহাড়কে নিয়ে দাঁড়িয়ে রইল বৃন্দাবন মাঝে। 7 দিন হয়ে গেল, ইন্দ্রের শক্তি শেষ হয়ে গেল, ইন্দ্র নিঃস্ব হয়ে গেল, গোবিন্দের চরণে সে ধরল। ईश्वर परम कृष्ण सच्चिदानंद विग्रह अनादिरादि गोविंदम सर्वकारण कारणम नमो ब्रह्मण्य देवाय गो ब्राह्मण हिताय च जगद्धीताय कृष्णाय गोविंदाय नमो नमो। मूकं करोति वाचालं पंगुं लंघयति गिरिं यत्प्रीपातमहं वन्दे परमानन्दमाधवम्। बर्हापीर्णनटवरमौकर्णयो कर्णिकारं बिभ्रतवासो कनक कपीशं वैजयन्तीं च मालं रन्ध्राणवेणधरसूधया पूरयन् गोपवृन्दै बृन्दारण्यं स्वपदरमणं प्राविशति गीतकीर्तिः। बृन्दावनं सति भूपवितनोति कीर्तिं यद्देवकिसुतपदाम्बुजलब्धलक्ष्मी गोविंद वेणो मनमत्तमयो नृत्यं प्रक्षाति साम्य वरदान्य समस्त सत्यं। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धो जगत्पते गोपेश गोपीकान्त राधाकान्त नमस्तुते। छड़ा 2-4টে সংস্কৃত শ্লোক বলছে আর ভেবেছে আমি গোলে জল হয়ে যাব। ইন্দ্র এত বড় স্পর্ধা তোমার, তুমি আমার গিরি গোবর্ধনকে ছোট করো, অহংকারী হয়ে পায়ের উপর পা তুলে স্বর্গে বসে থাকো, যাও স্বর্গে চলে যাও। আমার বৃন্দাবন, আমার ভক্ত, আমার গোবর্ধন স্বয়ং আমি বলে জানবে। খবরদার কোনো চালাকি ভবিষ্যতে করতে আসবে না এই বৃন্দাবনে। আমি তোমার মাধ্যমে আজকে জগৎকে শিক্ষা দিলাম, কোন অহংকার কোন ভক্তের আমি সহ্য করব না। আর শুনে রাখো, বৃন্দাবনে সকল ভক্ত আসবে, আমায় দর্শন করবে, আমাকে দর্শন করে তারা যত না পুণ্য পাবে তার অনেক বেশি পুণ্য পাবে এই গিরি গোবর্ধনকে যদি কেউ একবার পরিক্রমা করতে পারে, এই গিরিরাজকে যদি কেউ একবার পরিক্রমা করে, সে আমার কল্যাণ পাবে। ইন্দ্র ক্ষমা চাইলেন, চলে গেলেন, তাকে ক্ষমাও করে দিলেন। আর গোবিন্দ আমার সেই বৃন্দাবনের গোবর্ধনকে আবার নতুন করে প্রতিষ্ঠা করে দিলেন
বৃন্দাবনে মেজর বৃন্দাবনে, সেই বৃন্দাবনের মাটির মধ্যে 7 দিন পর সেই বৃন্দাবনে গোবর্ধন স্থাপিত হলো। আবার নতুন করে গোবর্ধনকে সবাই জয়ধ্বনি দিতে লাগলো। আপনারা সবাই মিলে প্রাণ ভরে একটু জয়ধ্বনি দিন, বলুন সবাই মিলে একবার বলুন, বলুন গিরি গোবর্ধন কি, গিরি গোবর্ধন কি, গিরি গোবর্ধন কি, গিরি মহারাজ কি, গিরিরাজ কি, গোবর্ধন ধারী কৃষ্ণ কি। ও মায়েরা, কৃষ্ণের 24টা বন্ধু ছিল জানো, 24টা বন্ধু ছিল দাপর যুগে। সেই 24টা বন্ধুর নাম তোমরা কারা কারা জানো? হাত তোলো আমাকে। 24টা প্রত্যেকের নাম কিন্তু বলতে হবে, 24টাই নাম। কে কে জানো? হাত তোলো। কে? কেউ হাত তুলছে না। এদিকে ও এক বাবা তুলে। আপনি জানেন 24টা নাম? 24টাই বলতে হবে কিন্তু। কেউ হাত তুলছে না, তাহলে আমাকেই বলতে হবে। যেটু তো জানবে বসে আছে। হ্যাঁ, ও তোমাদের থেকেই শিখেছি, আর কোথায় জানবে বলো? এই যে আমার জানার সোর্স ওই সব মানুষরা। এবার আমি আপনাদের জানাচ্ছি 24টা নাম জেনে রাখুন। গুনুন: শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্তককৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধু, মঙ্গল। কজন হয়েছে? 12। এই 12 জন হচ্ছে কৃষ্ণের প্রধান সখা, আর 12 জন ছিল উপসখা। এবার উপসখার নামগুলো গুনে নিন: হলায়ুধ, বরুথপ, গন্ধর্ব, কিঙ্কিনী, অংশুমান, ভদ্রসেন, বসন্ত, বিলাসী, উজ্জ্বল, কপিল, কলবিঙ্ক, পুণ্ডরিক। কজন হলো? এই হচ্ছে 12 12 24। সেই তাদেরকে নিয়ে আজকের খেলা করছে বৃন্দাবন ধামে যমুনার তীরে। খেলা করছে মানে কি? সবসময় বদমাইশি খেলা। মানে কৃষ্ণের, আপনারা সবাই জানেন বাবা, যে কৃষ্ণের মতো দুষ্টু ছেলে আজ পর্যন্ত জন্ম নেয়নি, আর কখনো জন্ম নেবেও না। সাংঘাতিক বদমাইশ, মানে সাংঘাতিক তো সাংঘাতিক, মানে এত বদমাইশ যে ওর জ্বালায় পুরো বৃন্দাবনটা অস্থির। এক একটা ছেলে থাকে না প্রচন্ড দুষ্টু, তার জ্বালায় বাড়িটা অস্থির হয়ে যায়। আর এক একটা ছেলে থাকে যার জ্বালায় পুরো গ্রামটাই অস্থির হয়ে যায়। কৃষ্ণ হচ্ছে সেই ছেলে। এই সুদা, এই কিরে খেলা করবি তো নাকি? হ্যাঁ, খেলে হবে। কি খেলা হবে বল? নতুন নাম কি? বল কি খেলা? বল না। এটা আবার কি খেলা? ছেঁড়া পাতা ভালো পাতা কি রে? এই বাচ্চাগুলো, এই ছেঁড়া পাতা ভালো পাতা কি রে? বাচ্চাগুলো মনে মনে ভাবছে কেন কীর্তন শুনতে এলাম তা কি জানি বাবা। ঘরে বসে কার্টুন দেখছিলাম, ঠিক ছিল, এখানেও প্রশ্ন করতে শুরু করেছে। ছেঁড়া পাতা ভালো পাতাটা হচ্ছে উপলক্ষ, আসল খেলাটা হচ্ছে কাঁধে চড়া কাঁধে করা। তুই কি করবি? তুই আমার কাঁধে চড়বি? এর আকেল লজ্জা দেখেছ? ও মায়েরা, তোমরা ওর শরীরটার দিকে তাকাও, আমার শরীরটার দিকে তাকাও। ওই ধ্বংস শরীরটা নিয়ে যদি এই কাঁধের উপর ওঠে, এই কাঁধ কি আর টিকবে? আরে ওকে না পারি, সুবল কেন, ও খুব হালকা। কি আছিস তুই? হালকা? এইটা নাকি হালকা? আপনারাই বিচার করেন, এটা যদি হালকা হয় তাহলে পলকা কোন খান? এই তো পলকা, এই তো পলকা। ও নাকি এ কাঁধে উঠলে তো বেঁচে থাকবো, এ উঠলে মরেই যাবো একেবারে। উনি বাবা জেঠু হয়, জেঠু হয়। এই হচ্ছে কৃষ্ণের বদমাইশি খেলা। কেহ করে হুডাহুডি, নিজ অঙ্গ ঠেলা ঠেলি। কেহ করে হুডাহুডি, নিজ অঙ্গ ঠেলা ঠেলি। কেহ করে হুডাহুডি, নিজ অঙ্গ ঠেলা ঠেলি। কেহ করে হুডাহুডি, নিজ অঙ্গ ঠেলা ঠেলি।
দেহ করে হুড়াহুড়ি বিজয় অঙ্গ খেলাতে দেহ করে হুড়াহুড়ি আনন্দেতে গড়াগড়ি যায়, আনন্দেতে গড়াগড়ি যা কেহ কেহ গেন্দালয়ে কানাইয়া হানিল বলে, কেহ কেহ গেন্দালে কানাইয়া দিল কেহ কেহ লাটুয়া ঘুরায়, কেহ কেহ লাটুয়া ঘোড়া আজ লাট্টু ঘুরাইয়ে খেলা করে, লাট্টু ঘোড়ায় খেলা করে বৃন্দাবনের তীরে সবে লাট্টু ঘুরাইয়ে খেলা করে, বৃন্দাবনের তীরে সবে লাট্টু ঘোড়ায় খেলা করে বৃন্দাবনের তীরে সবে তারা ধুলাই গড়া গড়ি দিয়ে, বৃন্দাবনের তীরে সবে ধুলাই গড়াগড়ি দিয়ে বৃন্দাবনের তীরে সবে ধুলায় গড়াগড়ি দিয়ে বৃন্দাবনের তীরে সবে লাট্টু ঘুরাইয়ে খেলা করে, লাট্টু ঘুরাইয়ে খেলা করে। মাধুর্যপূর্ণ খেলা করছেন কৃষ্ণ বৃন্দাবনে, গড়াগড়ি দিচ্ছেন, একটু ফল খাচ্ছেন, সব কিছু করছেন মাধুর্যপূর্ণ। আবার ওই কৃষ্ণ যখন কুরুক্ষেত্রে দাঁড়িয়ে গীতা জ্ঞান দেবেন তখন তিনি হবেন ঐশ্বর্যপূর্ণ। আপনাদের সব তত্ত্বগুলো জানার দরকার। কৃষ্ণের দাপর যুগে 3 ধরনের লীলা হয়েছে, বৃন্দাবন লীলা, মথুরার লীলা, দ্বারকার লীলা। কেবলমাত্র বৃন্দাবনের লীলাটাই হলো মাধুর্যপূর্ণ লীলা, আর মথুরার দ্বারকার লীলা হচ্ছে ঐশ্বর্যপূর্ণ লীলা। ওই জন্যেই গৌরাঙ্গ মহাপ্রভুর নির্দেশে আমরা আমাদের বৃন্দাবনের লীলাটাই সব থেকে পছন্দ করি। কেন না জগতে মাধুর্যই আমাদের সব থেকে বেশি দরকার। ও মায়েরা, তোমাদের সে মনে আছে সেই কৃষ্ণ একবার সেই মাটি খেয়েছিল না, উঠানের মাটি, আর সে যশোদা বলে, এই মাটি খাচ্ছিস কেন, মুখ খোল, খোল মুখ। যেই মুখটা হাঁ করলো, কি দেখলো মুখের মধ্যে? বিশ্বব্রহ্মাণ্ড। ও মা, বিশ্বব্রহ্মাণ্ড দেখতে পাচ্ছে যশোদা মা। যশোদা মা মনে মনে হচ্ছে সর্বনাশ, ছেলেটার বোধহয় ভূতে ধরেছে রে বাবা, ভূতে ধরেছে, ওঝা ডেকে নিয়ে আইলে বাবাকে ঝাড় ফুঁক কর। মুখের মধ্যে সব কি দেখতে পাচ্ছি, সব ভূত প্রেত। আচ্ছা, আপনারা চিন্তা করুন যে মাধুর্যটা কত শ্রেষ্ঠ। যশোদা মা কিন্তু একবারের জন্য ভাবতে পারছে না যে তারই ছেলেই হচ্ছে জগতের সৃষ্টির কারণ। ভাবতেই পারছে না, মাধুর্য এত পরিপূর্ণ, সে শুধু মনে করে আমার ছেলে, আমার ছেলে, আমার ছেলে। ওই জন্যই কাজী নজরুল ইসলাম একটা গান লিখেছিলেন, খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু। আপনাদের জেলারই মানুষ, আপনাদের জেলায় বসে লিখেছে, শোনেননি গানটি? খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে। কি সুন্দর গানটা না? হ্যাঁ, কি বল, গানটা গাইবো? অনেক শুনেছেন এই গান, আবার শুনবেন। খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলাবে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, ভাঙিছ
ক্ষণে ক্ষণে ভাঙিছ গড়িছ রীতি ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে খেলিছ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। এই গান আমরা ওই যে এটা আমাদের বৈশিষ্ট্য, ভালো লোক চোখের সামনে থাকলে তার সমালোচনা করতে আমাদের দিনে খুব ভালো লাগে। নজরুল ইসলামের মতো কবি জন্ম নিয়েছে এই বাংলায়, আর কি চাই শুনি। কিন্তু কতটা সম্মান আমরা তাদের দিতে পেরেছি, আমরা আপনারা কতটা সম্মান দিতে পেরেছি, পারিনি। কারণ আমাদের স্বভাব খারাপ, ভালো মানুষ চোখের সামনে থাকলে তার সমালোচনা করে। তার সৃষ্টি তিনি যেটা আমাদের দিয়ে গেছেন সেই ঋণটা জীবনে চুকাতে পারবো না। নজরুল ইসলাম, আমি ছোট্টবেলা থেকে নজরুল ইসলামের এত ভক্ত। আমার 5 বছর বয়সে যখন আমার এলাকার মধ্যে কম্পিটিশন হতো স্কুলে, 5 বছর বয়সে পুরো ব্লকের মধ্যে আমি ফার্স্ট হয়েছিলাম এই নজরুল গীতি গানকে। সেইখান থেকে আমার নজরুল গানের প্রতি একটা এমনি মোহ আছে। আর তারপরে যখন একটা একটা করে রচনা পড়তে শুরু করলাম, হায় 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 হায়, কি লেখা, কি সাহিত্য, কি সুর। তারকার বিশোষে খেলো না তব হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। সারে গামা মা 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 গামা মা গামা মা গামা গামা মা গামা মা গামা পদা দা পামা মা পা গামা গামা রে রে সা। ভৈরবী রাগে সাগা মাদা মাদা মাগা রে গা রে সাগা মাদা নি সাগা মাদানি রে 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 নে দা মা রে 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 সা। সারে গামা রে সা, সারে গামা মাদা মামা গামা রে সা, সাগা রে সা রে নে সা দাদা নি পাপা দা মামা পা গামা রে সা গামা রে সা গামা রে সা। তারকার বিশোষে খেলো না তব হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে অবিকার। নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার। হাসিছ খেলিছ তুমি আপন সনে, হাসিছ খেলিছ তুমি আপন সনে। নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ খেলিছ খেলিছ। এই হচ্ছে নজরুল ইসলাম। নজরুল ইসলাম বলে গেছে যে খেলিছ এই বিশ্ব। কৃষ্ণ খেলা করছে বৃন্দাবনের তীরে, ব্রজবাসী ছুটে এসছে, কানাই কানাই কানাই। কি হচ্ছে কি হচ্ছে? ছুটে এসো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি। আরে তাড়াতাড়ি তোমার গ্রামে এসো। কি হয়েছে নাকি? সর্বন কিছু বিপদ? না না, এই বিপদ নয়, বিপদ নয়। আরে তোমার বাবা ইন্দ্র পুজো শুরু করেছে। ইন্দ্র পুজো বলে কেন? ইন্দ্র পুজো কেন বলে? এটা তো শরৎকাল, শরৎকালে ইন্দ্র পুজো হবে না? আস্তে মায়েরা, সবাই আপনারা জেনে রাখুন বাবারা,
এখনকার দিনের সব থেকে শরৎকালের পুজো কোনটা? বাবা, দুর্গাপুজো। ওই জন্য দুর্গাপুজো শরৎকালে হয় বলে দুর্গাপুজোর আর এক নাম হচ্ছে শারদিয়া। শারদিয়া দুর্গোৎসব। কিন্তু আপনারা সবাই জেনে রেখে দিন, শরৎকালে এখন যেমন দুর্গাপুজো সব থেকে বড়, 5000 বছর আগে কিন্তু দুর্গাপুজো শরৎকালে হতো না। অ্যাকচুয়ালি দুর্গাপুজো শরৎকালের পুজো নয়, দুর্গাপুজো হচ্ছে বসন্তকালের পুজো। ওই জন্যই তার নাম হয়েছে বাসন্তী পুজো। ওই জন্য ওইটাই হচ্ছে শাস্ত্রসম্মত দুর্গাপুজো। কিন্তু তাহলে আমরা বাঙালিরা কেন শরৎকালে করি? এটা রামচন্দ্রের জন্য করি। এই যে অনেকে সব বলে না, রামচন্দ্র বলে কেউ বাংলার কেউ হয় না, বেটার সব গন্ড মূর্খ, কিচ্ছু জানে না। রামচন্দ্রের জন্যই আজকের এই বাংলাতে শরৎকালে দুর্গাপুজো হয়। অকাল বোধনের পুজো করেছিল রামচন্দ্র লঙ্কা বিজয় করার জন্য, সেই পুজো বাঙালিরা করে শরৎকালে। কিন্তু আগেকার দিনে হতো ইন্দ্র পুজো। কেন না? আষাঢ় মাসে ধান পোঁতা হয়েছে মায়েরা, সেটা বড় হয়েছে বর্ষাকালের জল পেয়ে। এবার ভাদ্র আশ্বিন কার্তিক সেটা ভালো করে ধানে পরিবর্তিত হবে, ফসলে রূপান্তরিত হবে। আর ঠিক সেই সময় যদি ইন্দ্র দেবতা বজ্র বিদ্যুৎ ঝড় দিয়ে সব নষ্ট করে রেখে দেয়, তাহলে চাষিদের ক্ষতি হবে, জগৎ অনাহারে থাকবে। তাই আগেকার দিনের মানুষরা শরৎকালে ইন্দ্রকে পুজো করত, যে আপনি দয়া করে বজ্র দেবেন না, বিদ্যুৎ দেবেন না, আমাদের ঝড় বৃষ্টি দেবেন না, যাতে আমাদের ফসলগুলো রক্ষা হয়। তাই আজকে নন্দরাজার পরিচালনায় আজকের বিরাট বড় পুজো হচ্ছে ওই বৃন্দাবন মাঝে। কশ্যপ, হংস ঋষি, মধুগুল্য, শাণ্ডিল্য, গর্গ, বশিষ্ঠ, বিশ্বামিত্র সব বড় বড় ঋষিমুনি এসছেন, এসে সব যজ্ঞ করছেন। সবাই হাত জোড় করে বসুন, সবাই করে জোরে বসবেন। মায়েরা একটু বেদ মন্ত্র উচ্চারণ করব, আপনারা জোরে জোরে উলুধ্বনি দেবেন। আজকে বৃন্দাবনেও ঋষিমুনিরা বেদ ধ্বনি করছে, আমরাও একটু বেদের মন্ত্র সেইখানে বলবো। একটু জোরে জোরে আপনারা জয়ধ্বনি দেবেন, উলুধ্বনি দেবেন, আর করে জোরে বসবেন। ও स्वस्ति न इंद्र वृद्धस्ववाः स्वस्ति न पूषा विश्ववेदाः स्वस्ति नस्तारक्षो अरिष्टनेः स्वस्ति न बृहस्पतिर्दधातु संगच्छध्यं संगदध्यं संगमनांसीयानता देवाभागं यथा पूर्वे संगमनांसि उपासते। ओम शांति शांति ब्रह्म शांति वंपरिश्वरेहम शांति ओम स्वस्ति न इंद्र स्वस्ति न इंद्र स्वस्ति न দাঁড়াও না, তেহাই পড়ে দেবে, আগে কথা শুনে না। তেহাই নয়, যেটা বলবো সেটা শোনো।